আমি এখানে একটু আলোচনাটাকে প্রসারিত করতে চাইবো, একটু পিছনে যেতে চাইবো। মুঘল আমলে বেঙ্গল সুবা, ব্রিটিশ আমলে বেঙ্গল প্রেসিডেন্সি, গোটা দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রতিটি প্রশ্নে গুরুত্বপূর্ণ কেন্দ্র, হয়তোবা সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ব্রিটিশ বিরোধিতার প্রশ্নেও, প্রতিষ্ঠান বিরোধিতার প্রশ্নেও, সশস্ত্র আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, বাংলা একটা সেন্টার, গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই যে বাংলার প্রতিষ্ঠান বিরোধিতার ইতিহাস, এখান থেকে খানিকটা ভয় পেয়ে, এই বিরূপ অভিজ্ঞতা থেকেই সম্ভবত যখন দেশভাগ করা হলো, বাংলার ওপর দিয়ে দেশভাগের ক্ষত চিরে দেওয়া হলো। আপনি যদি আন্দামানের সেলুলার জেলে যান, দেখবেন সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী বাংলা, তারপরে পাঞ্জাব। কোন দুটো রাজ্য দেশভাগের সময় মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হলো? ওখানে পাঞ্জাব, এখানে বাংলা। আপনি এরকম আরেকটা উদাহরণ ভারতে পাবেন না, যেখানে একটা বৌদ্ধিক কেন্দ্র 4 দশকের মধ্যে দুবার ভাগ করা হচ্ছে তাকে। 1905-এ একবার, 1947-এ একবার। বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো, বাংলার সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হলো, বাঙালি জাতিসত্তাও ক্ষতিগ্রস্ত হলো। এবং সেই লোকগুলো এখনো বাংলা ভাগ চেয়ে যাচ্ছে, যারা সেদিন লাফিয়েছিল। আনফরচুনেট, যারা বাঙালি জাতিসত্তার এই ক্ষতি করলো, তাদেরকে নিয়ে এখন বিজেপি সেলিব্রেট করার চেষ্টা করছে। আর তাদের ছানাপোনারা এখনো কখনো বলছে উত্তরবঙ্গ ভাগ করো, কখনো বলছে পশ্চিমাঞ্চল ভাগ করো, কখনো বলছে মুর্শিদাবাদ ভাগ করো। ভাগ করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এই সামগ্রিক যা পরিস্থিতি, 47-এর পরে বাংলা খানিকটা পিছিয়ে গেল এর ফলে। তারপরে ওই লাইসেন্স রাজ, ফ্রেট করিডোর, বঞ্চনা, মাসুল সমীকরণ ইত্যাদি সব আমরা জানি, আমি তার মধ্যে যাচ্ছি না।